নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আর আমি এখন আছি বাঘাযতীনে। হ্যাঁ, বাঘাযতীনে কি করছি? খোঁজ ডান্স একাডেমি, যেখানে হয়, যেখানে ডান্স অল এভরিথিং হয়, ওখানে আছি। কি হচ্ছে? ফার্স্ট আপনি এখানে ব্যানার দেখতে পাচ্ছেন, ডিভা মুভস 2026 সিজন 4 আসতে চলেছে, যেখানে আজকে 3 নম্বর অডিশন ক্লাস চলছে কলকাতায় বাঘাযতীনে। তো চলুন আপনাকে দেখাই, ছোট ছোট বাচ্চারা এখানে কম্পিটিশনের জন্য এসেছে। তো চলুন আপনাকে দেখাই কলকাতা নিউজ টাইমে সব থেকে প্রথম, সব থেকে আগে। ভালো আছি। আজকে আই ফিল 10 15 to 20 স্টুডেন্টস এখানে আছে। আমাদের ট্যালেন্ট রাউন্ড ইভেন উইথ দ্য মডেলিং দুটোরই অডিশনস হচ্ছে। ইফ দে আর নট গেটিং সিলেক্টেড অলসো, উই আর অনলি প্রোভাইডিং আ ওয়ার্কশপ হিয়ার where they will at least get to know, and in the audition only they are getting certificate and mementos. So from here, if they can't also get selected, they're getting a huge knowledge and a lot of appreciation. তখন এটাই ফিলিং আসে যে আমিও একটা টাইমে ওরকম ওরকম জায়গা থেকেই স্টার্ট করেছিলাম। অ্যান্ড ওদের ওদের মধ্যেও যে এনথুসিয়াজম আছে সেটা দেখে আমারও খুব ভালো লাগে। ওদের যে ওয়ার্কশপ দিই তখন ওদেরকে আমি যখন জানাই, সো দ্যাট ফিলস গ্রেট, দ্যাট ফিলস নস্টালজিক। আমি ভীষণ ভালো। তুমি কেমন আছো সেটা? খুব ভালো। অনেক জায়গায় অডিশন হয়, তুমি যাও দেখো। এই আজকে অডিশন নিয়ে কি বলবো? অ্যাকচুয়ালি যে আমাদের এই আজকের ইভেন্টটা করছে বা এই অডিশনটা রেখেছে তার সাথে আমার অনেক দিনকার সম্পর্ক। আমি তাকে ভীষণ ভালো করে চিনি। আমি জানি যে তার যখন কোনো প্রোগ্রাম হয় মানে সেটা কতটা মানে মানে ক্লিয়ার অ্যান্ড ফেয়ার পারফেক্ট হয়। সুতরাং এখানে মানে কোনো রকম ফেক ব্যাপার নেই। সেই কারণেই আমি কিন্তু রয়েছি ওনাদের সাথে অনেক বছর। আর আমি তো খুব এক্সাইটেড যে আমি আজকে এখানে আসতে পেরেছি। আজকে আজকে জাজ সিলেক্ট করবে বাচ্চাকে। কত এক্সাইটেড! আমি ভীষণ এক্সাইটেড কারণ এখানে যত বাচ্চারা এসছে মানে সবাই ট্যালেন্টেড। এখন আমাদের একটা মানে কি বলবো নার্ভাসনেস আসছে যে মানে অডিশন নিতে গেলে তো কাউকে বাদ দিতে হবে, কাউকে রাখতে হবে। কিন্তু এখানে তো সবাই ভালো করে। মানে ওটাই চিন্তা করছি যে কি করব আমরা। আচ্ছা, না, যারা সিলেক্ট হবে না, আমি সবসময় সবাই পজিটিভ বলি, খুব দুঃখ পাবো। খুবই দুঃখ লাগবে বাট কিছু করার নেই। অডিশন তো কাউকে তো থাকতে হবে, কাউকে যেতে হবে। তো আশা রাখবো যে যারা খুব ভালো মানে পার্টিসিপেন্ট তারা যেন থাকে। যতটা শুনলাম হবে না। হ্যাঁ, একদম, একদম, একদম। যাতে কেউ দুঃখ না পায়। একদম। সবাই যাতে খুশি হয়ে বাড়ি ফেরে সেই কারণে তাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। সেটা কিন্তু সব জায়গায় থাকে না। বাট আমাদের এই প্রোগ্রামে এটা তো থাকবেই। পার্ট বলবে ব্র্যান্ডকে। অবভিয়াসলি বলবো যে কংগ্রাচুলেশনস, অল দ্য বেস্ট। ভীষণ ভালোভাবে প্রোগ্রামটা এগোক। আমি তো গ্র্যান্ড ফিনালে অবধি থাকবো। সেটাই আশা রাখছি। তো দেখা যাক কি হয়। ও কেজি 2 স্মৃতিক মণ্ডল এই অরুণ নার্সারি স্কুলে পড়ে। হ্যাঁ, ডেফিনেটলি ভীষণ এক্সাইটেড, কেন এরকম অপরচুনিটি সবসময় পাওয়া যায় না। সো এই অপরচুনিটিটা আমি ডেফিনেটলি চেষ্টা করবো যাতে ও ভালোভাবে কাজে লাগাতে পারে। কেন ওর ছোট থেকেই একটা ডান্সের ভীষণ শখ ছিল, তো সেই অর্থে আমরাও চেষ্টা করি যতটা ওকে দিতে পারি। তো এই যে পার্ট, হ্যাঁ, যে নামটা ছিল,
ও যেখানে শেখে, স্কুলে যে স্কুলে নাচ শেখে সেখান থেকেই আমরা খবরটা পাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভীষণ এক্সাইটেড, কেন এটা ফার্স্ট টাইম ওর জন্য। তো ও মোটামুটি লাস্ট 2.5 ইয়ার্স শিখছে, তো আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, ভালো আছে। অডিশনটা যাতে ভালো করে হয়, আর স্যার ম্যামদেরকে দেখেও ভীষণ ভালো লাগছে। KG2। আজকাল আমরা যখন ছোট ছিলাম তখন অডিশন দিতে বা একটা ভয় পেতাম। হ্যাঁ, আজকাল এটা নেই। এটা নিয়ে কি বলবো? এখন এত ধরনের প্রতিযোগিতার মাধ্যমগুলো হয়েছে, যার জন্য ওদের এখন আর ভয়টা কাজ করে না। এই জন্য এসব ট্যালেন্ট হান্ট করা উচিত। ও ডান্স করে, রিসাইটেশন, ড্রয়িং অ্যান্ড স্টোরি টেলিং এসব করে। এই যে স্পার্ক নাম ব্র্যান্ড একটা হ্যাঁ, ওটা থেকে কম্পিটিশনটা হচ্ছে। হ্যাঁ। কোথা থেকে শুনেছিলে কি করে আমরা এই জানলে? খোঁজ ডান্স ক্লাস এখান থেকেই শুনেছি, খোঁজ। ব্যবহার হ্যাঁ, করো। হ্যাঁ, এখান থেকে তো দেখো। কত এক্সাইটেড হ্যাঁ, ভীষণ এক্সাইটেড, এও ভীষণ এক্সাইটেড। দেখা যাক। নাম আছে আর্য চক্রবর্তী, যদি আপনার অর্পিতা চক্রবর্তী। থ্যাংক ইউ থ্যাংক কেমন আছে? একদম খুব ভালো। আভিয়াংশ ঘোষ। কত মডেলিং অ্যান্ড ট্যালেন্ট। আমি তো আভিয়াংশ অনেক জায়গায় পার্টিসিপেট করে, তো আমি ভীষণ এক্সাইটেড থাকি ওর পারফরমেন্স দেখার জন্য। মানে ওর পারফরমেন্সটা দেখা অ্যাজ আ পেরেন্ট আমার কাছে প্লেজার। ওর বাবা ওকে যেভাবে রেডি করে আর ও যেভাবে পারফর্ম করে কনফিডেন্সের সাথে, আপনারাও দেখতে পাবেন। মানে এটা দেখা মানে আমার কাছে সেটা প্লেজার। আচ্ছা, আজকাল আমরা যখন ছোট ছিলাম কিছু আমরা করতে গেলে ড্রয়িং এত স্কুলে ড্রয়িং কম্পিটিশন হলে একটা ভয় পেতাম। হ্যাঁ, আজকাল বাচ্চারা এটা পায় না। এটা নিয়ে কি বলি? পায় না এই কারণেই পায় না, মানে আমি আভিয়ান সেটা বলতে পারি। ওকে ওর বাবা একটা জিনিস বাড়িতে এতটাই বেশি প্র্যাকটিস করে, ওর ভয়ে, আর ও এত ছোটবেলা থেকে এতবার স্টেজ পারফর্ম করেছে, তো সেজন্য ওর সেই ফিয়ারটা নেই। মানে এক্সপোজার যেহেতু বেশি পাচ্ছে সেজন্য। আমরা ছোটবেলায় এক্সপোজার পেতাম না, একটা দুটো পেতাম, তাই জন্য আমাদের মধ্যে সেই ভয়টা থাকতো। স্পার্কবুককে বলবো যে যেন ট্যালেন্ট গুলোকে, মানে অ্যাকচুয়াল যারা ট্যালেন্টেড, সেই ট্যালেন্ট গুলো যেন সামনে আসে তাদের হাত ধরে। থ্যাংক ইউ। ভীষণ ভালো আছি। তুমি ভালো আছো তো? বিন্দাস আছি। আজকে তোমরা কি বলবো? এত ছোট ছোট বাচ্চা আমাদের এখানে আমাদের সাথে পার্টিসিপেট করতে এসছে, তো দেখেও ভীষণ ভালো লাগছে। আমরাও খুব এক্সাইটমেন্ট যে কত বড় বড় ট্যালেন্টদেরকে আমরা পাচ্ছি। বাচ্চাদের, প্রত্যেকটা বাচ্চার মধ্যেই তো ট্যালেন্ট থাকে আমরা জানি, কিন্তু সামনে পারফর্ম করছে দেখতে ছোট ছোট বাচ্চাদের ভীষণ ভালো লাগছে, তো সেটার জন্য ভীষণ এক্সাইটমেন্ট আছে। এর আগেও দেখলাম রংধনু হলো audition আজকে আজকে audition দিতে একটা excited থাকে। এখানে অনেকে শুনলাম যারা সিলেক্ট হবে না ওদের জন্য সার্টিফিকেট ওরা প্ল্যান করেছে। এটা কেন কিভাবে প্ল্যান করবে? অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা চাই যে সবাই এখানে আসুক, পার্টিসিপেট করুক, সবাইকে একটা সুযোগ দেওয়া হোক। আমাদের সেটাই চিন্তা ভাবনা, যারা তারা নিরাশ না হয়, তারা আরো এগিয়ে যেতে পারে, তার জন্য তাদেরকে একজন সেলিব্রিটির মাধ্যমে সার্টিফিকেট, মেমেন্টো সার্টিফিকেট দিয়ে তাদেরকে একটু উৎসাহিত করা, এটাই হচ্ছে আমাদের মেন ব্যাপার। ক্যান্ডেল মানে স্পার্ক এভরি মুভমেন্টে স্পার্ক করছো। তো এটা আপনার ক্যান্ডেল স্পার্কের জন্য কি বলবে? আমরা প্ল্যান করছি যে এবছরের সিজনটা আরো বেটার হোক, আমরা বাচ্চাদের যেন আরো বেশি অপরচুনিটি দিতে পারি, বিভিন্ন কাজের সুযোগ তাদের করে দিতে পারি, বিভিন্ন স্টেজ পারফর্ম দিতে পারি ওদেরকে, এটাই আমাদের ইচ্ছে। ভালো আছি, ভালো আছি। তোমার নাম? আয়ুধি দেব, আর্য চক্রবর্তী, স্মৃতিক মন্ডল। এখানে কি করতেছিল? ডান্স করতে এসেছি, তুমি কি করতে আসছো? ডান্স করতে এসেছি। এর আগে কি করেছো? প্রথমবার করছো? কোন ক্লাস? কে? অরুণ নার্সারি, কেজি 2B 1। ভালো আছি, তুমি কেমন আছো? আমার নাম অভিয়াংশ ঘোষ। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। এখানে কি করতে এসেছো? আজকে তো আমি এখানে মডেলিং আর ট্যালেন্ট দেখাতে এসেছি। ট্যালেন্টেড অনেক ভালো, অনেক enjoy করছো তো। হ্যাঁ, আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন পুনে থেকে এলোকিউশনে। দাদা খুব এক্সাইটেড তাই তো?
নীলা চক্রবর্তী, প্রতিভা গুপ্তা, মডেলিং। করেছো? হ্যাঁ, আমি করি মনে কত এক্সাইটেড আছো? খুব। আমি আগে কখনো করিনি, এটা ফার্স্ট টাইম, অ্যান্ড আই এম ফিলিং ইন্টারেস্টিং, মানে যেটা আর কি হয়। হ্যাঁ, কত এক্সাইটেড? একটু ভয়ও করছে আবার এক্সাইটেডও, মানে দুটো মানে সেম সেম 50-50 টাইপ অফ। আপনি প্ল্যান্স কি করবেন বলেন? মডেলিং এর আগে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ক্লাস 6-7। হ্যালো, তোমার নাম? আমার নাম আহানা দেব, আমি ক্লাস 3 এ পড়ি। মডেলিং আর ডান্স। কেমন লাগছে এখানে এসে? ভয়ও করছে, এক্সাইটমেন্ট। মা বাবা কেমন বললো? হ্যাঁ, সাপোর্ট অনেক করেছে।